আসসালামু আলাইকুম। আর কিছুক্ষণের মধ্যে প্রকাশ হবে এসএসসি 2025 সালের রেজাল্ট। তো আপনি কিভাবে আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে এসএসসি 2025 সালের রেজাল্ট দেখবেন তাই দেখাবো আজকের এই ভিডিওতে। আর মূল ভিডিওটি যাওয়ার পর অবশ্যই রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো দিয়ে রাখা। এসএসসি 2025 সালের রেজাল্ট দেখার জন্য আপনি যাবেন আপনার ফোনের গুগল ক্রোম ব্রাউজারে বা গুগলে। তো আমি আমার ফোনের গুগল ক্রোম ব্রাউজারে ওপেন করলাম। ওপেন করার পর এখান থেকে আপনি সার্চ করবেন এডুকেশন বোর্ড রেজাল্ট। তো আমি এডুকেশন বোর্ড রেজাল্ট লিখে সার্চ করলাম। সার্চ করার পর দেখেন এখানে আমার প্রথমে যে ওয়েবসাইটটি দেখাচ্ছে এডুকেশন বোর্ড রেজাল্ট। আপনি চাইলে এই বোর্ডের মাধ্যমে রেজাল্ট দেখতে পারবেন, কিন্তু যখন রেজাল্ট পাবলিশড হয় তখন অনেকেই এই সার্ভারে ট্রাই করার জন্য এটা ব্লক থাকে বা রেজাল্টই দেখায় না। আপনি এটাতেও চাইলে দেখতে পারেন, এখান থেকে আপনি দেখতে পারেন। আবার নিচে একটা ওয়েবসাইট দেখাচ্ছে, দেখেন ফলাফল দেখুন, এখানে ক্লিক করুন ই বোর্ড রেজাল্ট, আপনি এটাতেও দেখতে পারেন। এখন ই বোর্ড রেজাল্ট এটার মাধ্যমে রেজাল্টটি খুব দ্রুত দেখা যায়, অর্থাৎ ওই সার্ভারটা যদি আপনার কখনো সমস্যা হয় বা প্রবলেম হয় আপনি এটাতে দেখতে পারবেন। তো আমি এটা দিয়ে আপনাদের দেখাচ্ছি সুবিধার্থে। এখানে দেখেন ফলাফল দেখতে দয়া করে নিচে তথ্যগুলো সম্পূর্ণ পরীক্ষার্থীর নাম পরীক্ষার নাম মানে কি পরীক্ষার নাম হচ্ছে আপনার জন্য এসএসসি দাখিল বা সমমান। যেহেতু এটা রেজাল্ট দেখবেন তো আপনি এটা সিলেক্ট করে দিবেন। যেটা পরীক্ষার সাল মানে আপনি কত সালে পরীক্ষা থেকে রেজাল্ট দেখতে চাচ্ছেন। তো আপনি যেহেতু 25 সালে রেজাল্টটি দেখতে চাচ্ছেন, আমি 25 সালটি সিলেক্ট করে দিলাম। কিন্তু এখনো যেহেতু 2025 সালের রেজাল্টটি পাবলিশড হয়নি, আমি ভিডিওটি একটু আগে করলাম, তাই আমি আমার পরীক্ষার সালটি দিয়ে দিলাম। আপনার এখানে 2025 দিবেন। তারপরে বোর্ডের নাম, আপনি যে বোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন সেটি সিলেক্ট করে দিবেন। যদি বরিশাল, চট্টগ্রাম, কুমিল্লা বা মাদ্রাসা বোর্ডে এখানে মাদ্রাসা আছে, আপনারা মাদ্রাসা দিবেন। তো আমার রেজাল্ট হচ্ছে রাজশাহী বোর্ডে, তো আমি রাজশাহী দিয়ে দিলাম। ফলাফলের ধরন মানে এখানে আপনি কি ধরনের ফলাফল দেখতে চাচ্ছেন, একক বা বিস্তৃত। মানে আপনি যদি চান আপনার রেজাল্টটা দেখতে পারেন, আপনি চাইলে আপনার বিদ্যালয়ের রেজাল্টটি দেখতে পারেন, আপনি চাইলে আপনার সেন্টারের রেজাল্ট দেখতে পারেন, আপনি যদি চান জেলার ফলাফল দেখতে পারেন। তো আপনি যেটা দেখতে চান এখানে সেটা সিলেক্ট করে দিবেন। তো আমি যেহেতু একজনের ফলাফল দেখতে চাচ্ছি, তো একক ও বিস্তারিত এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন পরীক্ষার রোল নম্বর ইংরেজিতে, এখানে আপনার রোল নম্বর ইংরেজিতে দিতে হবে। তো আমি আমার রোল নম্বরটি দিয়ে নিলাম। তারপর নিচে দেখতে পাচ্ছেন পরীক্ষাতে রেজিস্ট্রেশন নাম্বার ইংরেজিতে। তো এখানে আপনি রেজিস্ট্রেশন নাম্বারটি দিয়ে নেবেন। তো এখানে রেজিস্ট্রেশন নাম্বারটি দিয়ে দিলাম। দেওয়ার পর দেখেন এখানে একটা ক্যাপচা দেখাচ্ছে ওয়াটারমার্ক হিসেবে 8152। এটা সম্পূর্ণটা সুন্দর করে দিয়ে নেবেন যাতে ভুল না হয়। 8152 আমি দিয়ে নিলাম। যেখানে ফলাফল দেখুন একটা ক্লিক করবেন। ক্লিক করে দেখেন সাথে সাথে 1 সেকেন্ডের ভিতর আমার ফলাফলটি এখানে চলে এসেছে। আমার পরীক্ষার ফলাফল এবং আমার বিস্তারিত এখানে চলে এসেছে। এখানে প্রিন্ট নামে অপশনে গেলে আপনি এটা পিডিএফ এখান থেকে লেটার থেকে A4 করে নেবেন। এখানে সাইজটা A4 করে আপনি এটা পিডিএফ আকারে ডাউনলোড করতে পারবেন, অর্থাৎ কম্পিউটার থেকে। দেখেন আমার রেজাল্টটি চলে এসেছে। তো আপনি এভাবে দেখতে পাবেন অনলাইনের মাধ্যমে। এই ওয়েবসাইটটি সবসময় ফ্রি থাকে, আপনি এটাতে দেখতে পারবেন। এখন আমি আপনাদের দেখাবো কিভাবে এসএসসি পরীক্ষার ফলাফলটি আপনি এসএমএস এর মাধ্যমে দেখবেন, অর্থাৎ 11টার আশেপাশে যদি আপনি এসএমএস দেন তবুও আপনি রেজাল্টটি দেখতে পারবেন। তো আমি এসএমএস এ দেখার জন্য আপনাদের প্রথমে এটা একটু দেখাই। এসএসসি ফলাফল এসএমএস এর মাধ্যমে সাধারণ বোর্ডের জন্য, আপনি যখন সাধারণ বোর্ড হন অর্থাৎ ঢাকা, দিনাজপুর, রাজশাহী, আপনি এগুলো বোর্ডের জন্য আপনি প্রথমে এসএসসি লিখবেন, তারপরে স্পেস দিয়ে আপনি বোর্ড লিখবেন, অর্থাৎ ডিএইচএ লিখবেন, অর্থাৎ ঢাকা বোর্ড হলে ডিএইচএ, রাজশাহী হলে আরএজে, এরকম লিখবেন। তারপরে আপনার রোলটি লিখবেন, তারপরে আপনি পরীক্ষার সালটি লিখবেন, লিখে পাঠিয়ে দিবেন 1622 নাম্বারে। যদি দাখিল থেকে তাহলে দাখিল লিখবেন, তারপরে স্পেস দিয়ে মাদ্রাসা লিখবেন, এমএডি, তারপর রুল লিখবেন, তারপরে হচ্ছে রেজিস্ট্রেশন লিখবেন, সালটি লিখবেন, দিয়ে দিবেন। আর যদি কারিগরি শিক্ষা বোর্ডের জন্য হয় তাহলে এসএসসি টিইসি লিখবেন, তারপরে আপনার রোল, তারপরে আপনার সাল লিখে 16222 নাম্বারে পাঠিয়ে দিবেন। আমি সিম্পলি আমাদের একটা দেখাচ্ছি। প্রথমে আপনি এখানে মেসেজ অপশনে যাবেন, স্টার চ্যাটে ক্লিক করবেন, এখান থেকে আপনার 16222 এই নাম্বারটি সিলেক্ট করে দিবেন। দেখেন আপনাদের যদি ভালো করে দেখা এই নাম্বারটি দেওয়া যায় 16222। তারপর আপনি যে বোর্ডে প্রথমে আপনার কি পরীক্ষা দেখতেন সেটা দেখবেন, সবগুলো ক্যাপিটাল লেটার এসএসসি লিখবেন, এসএসসি লিখলাম। তারপরে আপনি স্পেস দিয়ে আপনার বোর্ড, যদি ঢাকা হয় ঢাকা, তো আমি এখানে আমার ঢাকা দিয়ে দিলাম, বা আমি আর রাজশাহী দিয়ে দিলাম, রাজশাহী বোর্ড। তারপরে স্পেস আপনার রুল নাম্বারটি দিয়ে নেবেন। আমার রুল নাম্বারটি আমি দিয়ে নিলাম, দেখেন 162153 দিয়ে নিলাম। 162153 স্পেস দিয়ে আপনি এখানে আপনার পরীক্ষার সাল মানে কত সালে পরীক্ষা দিচ্ছেন, যেহেতু 2025 আপনি মাস্ট বি 2025 দিবেন। তো আমি যদি 2021 রেজাল্টটি দেখতে 21 দিয়ে নিলাম। দেখেন এসএমএস অপশন নামে যে অপশনটা আছে এখানে একটা সেন্ড করে দিবেন। দেখেন এসএমএসটি এখানে চলে গেছে এসএসসি আর দেখেন এসএসসি 2025 রেজাল্ট বি পাবলিশড অন 10 জুলাই 2025, অর্থাৎ 10 জুলাই 2025 সালে এসএমএসটি পাবলিশড হবে, অর্থাৎ আপনাদের 2025 সালের। এখনো যেহেতু রেজাল্টটি পাবলিশড হয়নি তাই এটা দেখাচ্ছে। তো আপনারা এখানটি রেজাল্টটি এভাবে দেখতে পারবেন। তো আজকের ভিডিওটি পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।